এই এলাকায় অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, তারাও তাদের হাত সম্প্রসারিত করবেন। এই দুর্গত মানুষের সাহায্য সহযোগিতা করলে আল্লাহর কাছেও তারা পাবেন। আমরা আশা করি শুধু একা রাজনীতিবিদদের দ্বারা এই ব্যাপক বন্যা মোকাবেলা করা সম্ভবপর নয়। আমাদের এলাকার ধনাঢ্য ব্যক্তি যারা আছেন তারাও ইতিমধ্যে অনেকের সাহায্য সহযোগিতা করেছে। আমরা আশা করি আরো তাদের হাত সম্প্রসারিত হলে তাহলে আমাদের এখন আর সমস্যা হবে না। এখন কিন্তু প্রত্যেকে ত্রাণ দেয়, এখন আর ত্রাণের দ্রব্যাদি খাটের নিচে ওই ঘরের কারের মধ্যে আর পাওয়া যায় না। কে কত ত্রাণ দিবে, কে কত মানুষের পাশে দাঁড়াবে সে চেষ্টা হচ্ছে। আল্লাহর অশেষ রহমত, এই লক্ষ্যপুরে সারা বাংলাদেশ থেকে অনেক লোক এসেছে। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় তারা ত্রাণ দেওয়ার চেষ্টা করেছে নিজেরাই, এবং যেটা তারা পারেনি সেটা আমাদের নেতা কর্মীদের কাছে দিয়েছে। আমরা চেষ্টা করেছি প্রান্তিক যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছানোর জন্য। আজ বাংলাদেশের এই সংকট সৃষ্টি করেছে হাসিনা দেশে থেকেও সংকট সৃষ্টি করেছে, দেশের বাইরে গিয়ে একই অবস্থা বাংলাদেশের মানুষের, যাতে করে দেশে মানুষ বন্যা ঝড় ঘূর্ণিঝড়ে মরে যায় তার জন্য হচ্ছে ভারতের সাথে আঘাত করে এই পানি যে আগ্রাসী, সেই পানি আগ্রাসীর মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষের গভীর বন্যায় তারা নিমজ্জিত করেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আমরা এটা কাটিয়ে ওঠার সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদেরকে সহায়ক করেন। যারা এই দীর্ঘদিন থেকে এই ত্রাণ কার্যে নিয়োজিত রয়েছেন, বিশেষ করে আমার সকল স্তরের নেতা কর্মীরা, আমি তাদের নিকটে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে একটি বিষয় আমরা সুস্পষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে যারা বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশ এবং বিদেশ থেকে তাদের যে অর্থ সম্পদ বাড়ি গাড়ি এগুলো তৈরি করেছে তা বাজেয়াপ্ত করে জনগণের সম্পদ জনগণের কাছে নিয়ে যেতে হবে। আমি তারে ধরলাম, জেল দিলাম, কিন্তু তার অট্টালিকা রয়ে গেল, তার হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়ে গেল, সেটা বল চলবে না। তারা বাংলাদেশের জনগণের এই সমস্ত টাকা লুটপাট করে বিত্তশালী হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে এই সমস্ত সম্পদ জনগণের সম্পদ তারা ব্যাংক লুটপাট করেছে, গ্যাস শেয়ার বাজার থেকে টাকা লুটপাট করেছে, বিভিন্ন বড় বড় প্রজেক্ট থেকে টাকা লুটপাট করেছে। এই সমস্ত লোক হাসিনার সর্বস্তরের নিম্ন পর্যায়ে যারা এই সমস্ত লুটপাটের সাথে সম্পৃক্ত ছিল প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। এই সংগ্রাম করতে গিয়ে যারা বীর শহীদেরা শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা করছি, এবং শহীদ পরিবারকে অবিলম্বে পুনর্বাসনের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করতে হবে। শহীদ পরিবারদের মধ্য থেকে চাকরির সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে হবে। যারা এই আন্দোলন সংগ্রামে গিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, এখনো আমার এলাকার অনেক লোক ঢাকা সহ বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন, তাদেরকেও চিকিৎসার জন্য যে বরাদ্দ সেটা দিতে হবে। তা আমরা এতদিন আমরা নিজেরাই চালিয়ে যাচ্ছি, আত্মীয় স্বজন তাদের আমরা নিজেরাই তাদের ব্যবহার বহন করছি। বাংলাদেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে তাদের তালিকা তৈরি করে প্রতিদিন রেডিও টেলিভিশনে তাদের চেহারা শুদ্ধ এগুলো প্রচার করতে হবে। তাদেরকে ধরা হবে, তাদের মুখ থেকে স্বীকারোক্তি রেডিও টেলিভিশনে সরকারি যে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া আছে সেখানে তাদেরকে নিয়ে বসিয়ে এই সমস্ত তাদের অপকর্মের তারা নিজের মুখে জনগণ শুনতে চায় তারা